নিউ মার্কেট নামটার মধ্যে আলাদাই একটা এক্সাইটমেন্ট আছে। এই নিউ মার্কেট যাওয়া, খাওয়া দাওয়া করা, শপিং করা ইত্যাদির মধ্যে আলাদাই একটা আনন্দ আছে। তবে এর অফিসিয়াল নাম তো হগ মার্কেট। তাহলে নিউ মার্কেট নামটা এলো কিভাবে? আজকে আমি আপনাদের জানাবো সেই ইতিহাস। নমস্কার, আমি পুলক এবং ওয়েলকাম টু সেকাল ও একাল। এই নিউ মার্কেট নামটা কিভাবে হলো সেটা জানার জন্য আপনাকে একটু পেছনে যেতে হবে। পলাশির যুদ্ধের পর বাংলার শাসন ক্ষমতা কিন্তু চলে আসে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে। প্রথমের দিকে কিছু প্রশাসনিক কাজকর্ম নবাবের দ্বারা হলেও অর্থনৈতিক ক্ষমতা কিন্তু ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে। আর সে সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রধান অফিসিয়াল প্লেস কিন্তু ছিল এই কলকাতা। এবার এই সাহেবদের সাথে ব্যবসা করার জন্য বা ধরুন সাহেবদের ব্যবসায় চাকরি করার জন্য প্রচুর মানুষ কিন্তু গ্রামগঞ্জ থেকে কলকাতায় আসতে শুরু করে এবং থাকতে শুরু করে। এবার এত মানুষ যদি একসাথে এক জায়গায় থাকে তাহলে বিভিন্ন জিনিস মানে খাওয়া দাওয়া বিভিন্ন জিনিসের দরকার তো পড়বেই। আর ঠিক সেই কারণে সেই সময় বিভিন্ন ছোট বড় আকারের প্রাইভেট বাজার তৈরি হতে শুরু করে। এবার এই প্রাইভেট বাজারগুলোর কিন্তু একটা সমস্যা ছিল। আইন কোথায়, দাম নিয়ন্ত্রণ করবে কে? সেই জন্য এখানে কিন্তু জিনিসপত্রের দাম ছিল বেশ চড়া। ঠিক সেই জন্য একটা সরকারি বাজার তৈরি করার দাবি বারবার সরকারের কাছে যেতে থাকে। আর ধর্মতলায় সেই সময় কিন্তু ছিল একটা বিরাট বড় প্রাইভেট বাজার, যার মালিক ছিলেন হীরালাল শীল। সরকার হীরালাল শীলকে তার বাজারটা অধিগ্রহণ করার প্রস্তাব দিয়েছিল, কিন্তু হীরালাল শীল রাজি হননি। তারপর এই বাজার সমস্যার সমাধান করার জন্য অবশেষে 1871 সাল নাগাদ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিয়ে আসে ক্যালকাটা মার্কেট অ্যাক্ট। এই আইনের দ্বারা দাম নিয়ন্ত্রণ তো হয়ই, তার সাথে কলকাতা পৌর সংস্থাকে দায়িত্ব দেওয়া হয় একটা নতুন সরকারি বাজার তৈরি করার জন্য। এবার কলকাতা পৌর সংস্থা সেই সময় কলকাতার বিভিন্ন স্থপতিদের কাছ থেকে নকশা নেওয়া শুরু করে। প্রায় 21টা নকশা জমা পড়েছিল, যার মধ্যে আর আর বায়ানের তৈরি যে নকশা সেটা সিলেক্টেড হয় এবং তাকে পারিতোষিক হিসাবে 1,000 টাকা দেওয়া হয়েছিল। অবশেষে সেই নকশা অনুযায়ী 6,55,000 টাকা ব্যয়ে এই বাজারটা তৈরি হয় এবং 1874 সালের 1 জানুয়ারি এই বাজারটা খুলে দেওয়া হয় সর্বসাধারণের জন্য। এটা যেহেতু কলকাতার প্রথম পৌর বাজার, তাই জন্য এর নাম হয়ে যায় নিউ মার্কেট। এবার এর অফিসিয়াল নামটা কিভাবে হলো, মানে হগ মার্কেট কিভাবে হলো, সেটা খুবই সিম্পল। কলকাতা পৌর সংস্থার দ্বিতীয় চেয়ারম্যান ছিলেন স্টুয়ার্ট হগ। তার নাম অনুসারেই লর্ড কার্জনের উদ্যোগে এর নাম হয়ে যায় হগ মার্কেট। এই ছিল ইতিহাস। কেমন লাগলো আপনাদের? যদি ভালো লাগে ফেসবুকে ফলো করবেন, ইউটিউবে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।